আমাদের 9 জন মানুষ মারা গেছে বোটের মধ্যেই। আমরা 9 জনের লাশ পানিতে ফেলাইছি। আর আমরা বাকি যারা বাঁচতে 9 দিনে 22 আয়া মিশরে লাগছি। খাবার ও পানি ছাড়া ভূমধ্যসাগরে প্রায় 11 দিন ভেসে থাকার পর গ্রিসগামী একটি নৌকায় অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 9 জন বাংলাদেশি বলে জানিয়েছে বেঁচে যাওয়া একজন। মিশরে চিকিৎসাধীন ওই বাংলাদেশির বরাতে কায়রোতে বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করে। দূতাবাসের কর্মকর্তারা স্থানীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেঁচে যাওয়া সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের আব্দুল করিমের সঙ্গে যোগাযোগ করেন। দূতাবাসকে দেয়া করিমের তথ্য অনুযায়ী গত 3 আগস্ট 42 জন যাত্রী লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা হন। পরে ভূমধ্যসাগরে নৌকাটি ভেঙে যায় এবং জ্বালানি শেষ হয়ে যায়। এরপর প্রায় 11 দিন সাগরে ভেসে থাকার পর 13 আগস্ট তারা মিশরের উপকূলে পৌঁছান। জাকির হোসেন জানান, স্থানীয় লোকজন নৌকাটিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে প্রায় 29 থেকে 30 জনকে উদ্ধার করা হয়। তাদের অনেকেই অচেতন ছিলেন। তাদের দুটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা 3 তারিখে গেমও আসছিলাম, 2 তারিখে রাত্রে রেডিও গেমও গেছিলাম। আমরা তো গ্রুপ থেকে গেম ছাড়ছিল ইউনানের উদ্দেশ্যে, বিদেশের উদ্দেশ্যে। আমরা টোটাল 42 জন মানুষ আছিলাম। তো আমাদের ইঞ্জিন দিয়েছিল 1:40। তো 5 মিনিট চলার পরে আমাদের খানা পানি যা ছিল সব ডুবে গেছে। ড্রাইভারের অনেক চেষ্টা করছি বোট রিটার্ন নেওয়ার লেগা, ড্রাইভারের বোট রিটার্নে নাই। ওই নষ্ট বোট লইয়াও আমাদের লইয়া গেছে, একবারে বিদেশের হান্দাগাছত নিয়ে গেছে ইউনান ইন্টারন্যাশনাল পার হইয়া। কিন্তু অথচ ভাগ্যবশত ইঞ্জিন নষ্ট হওয়ার কারণে আমরা বের আইসি, ইউনান যাইতে পারছি না। আমাদের 9 জন মানুষ মারা গেছে বোটের মধ্যেই। আমরা 9 জনের লাশ পানিতে ফেলাইছি। আর আমরা বাকি যারা বাঁচতে 9 দিনে 22 আয়া মিশরে লাগছি। আল্লাহর রহমত, আল্লাহ রিজিক দিছেন, হায়াত দিছেন, এর লাগে আমরা এখানে লাগতে পারছি। তারা আমরা বাঁচাইছি, আমরা সেবা দিতেছে, ওষুধপত্র খাওয়াইছে, ওষুধপত্র খাওয়াইতেছে। এইটুকুই। আমরা অনেক কষ্ট করছি। 11 দিন কোনো কিছু খাই নাই, পানি খাই নাই, খানা খাই নাই, অনেক কষ্টে ছিলাম।